হ্যালো গাইস, স্বাগতম আপনাদের সবাইকে। যারা চ্যাপ্টার 5 এর জন্য অপেক্ষা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের চ্যাপ্টারটা খুবই দুর্দান্ত হতে চলেছে, কারণ আজ আমরা একটা দুর্দান্ত ফাইট দেখতে পাবো। যারা গত এপিসোড দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন আজ সেই লেভেলের একটা ফাইট হতে যাচ্ছে। তাহলে চলুন চ্যাপ্টারটি শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম ব্যান পার্ক বলেছিল যে তুই আমাদেরকে কিছুই করতে পারবি না, কারণ আমরা এখন একটা টিম। এপিসোডের শুরুতে গ্রে ইয়ন বলে, টিম? এর মানে আমরা তো একটা ছোট বাচ্চাদের টিম। সে তার মনে মনে আরও বলে, সময় তখন ছিল যখন আমি একা একা ছিলাম, একা একা লড়াই করতাম, কিন্তু এখন সময় চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমার সাথে অনেকেই আছে, হয়তো আমিও এখন এদের মতো হয়ে যাব। তাহলে চলো লড়াই করা যাক। জ্যাক তখন বলে, ইউ বাস্টার্ড ব্যান পার্ক, আমরা আজ এইখানে শুধুমাত্র তোর জন্য। ব্যান পার্ক তখন বলে, ইয়া শিওর, কিন্তু আমাকে একটা কথা বল, জিমি সে নিজে কেন আসেনি? সেই হারামজাদা কি নিজেকে ডোনাল্ড মনে করছে নাকি অন্য কিছু, নাকি সে আমাকে ভয় পেয়ে গিয়েছে? জ্যাক তখন অনেক রেগে যায় এবং সে বলে, এইসব ফালতু কথা বন্ধ কর। সে আরো বলে, তুই কি চাস তোর অন্য হাতটা খেয়াল রাখতে? ওই ঘটনা ভুলে গিয়েছিস যখন তোর এমন অবস্থা করেছিস যাতে তুই আমার সাথে ফাইট করতে আসলে তোর 100 বার ভাবা লাগে। এতটুকু শুনতেই অ্যালেক্স অনেক জোর চিৎকার করে। অ্যালেক্সের আওয়াজ শুনে জ্যাক তখন অ্যালেক্সের দিকে তাকায়। অ্যালেক্স তখন উড়ে এসে একটা পাঞ্চ মারে। এরপর সে বলে, তুই কার হাত ভাঙবি বলেছিস? ব্যান পার্ক তখন বলে, আরে এই পাগলটা তো পাঞ্চ মেরে বসলো, আমি ওদেরকে কথা বলে ভয় দেখাচ্ছিলাম যাতে ওরা এখান থেকে চলে যায়। অ্যালেক্স তখন বলে, হারামজাদা আয়, তুই হাত ভেঙে দেখা। এরপর তার মুখে আরও একটা পাঞ্চ মেরে বসে। দূরে থাকা লাল চুলওয়ালা এবং মোটু তারা অ্যালেক্সকে দেখে বলে যে, এ তো অনেক ফাস্ট, কিভাবে এত ফাস্ট সে এখানে চলে এসে তাকে পাঞ্চ মারলো? জ্যাক তখন পাঞ্চ খেতে খেতে ভাবছে, আমি ভেবেছিলাম যে একটা ব্যান পার্কের চেলা, কিন্তু এই দিকে তো খুব ভালোই ফাইট করে। অ্যালেক্স তখন আরও একটা পাঞ্চের জন্য রেডি হয়ে যায় এবং তার উপর একটা পাঞ্চ দিতে যাচ্ছিল। জ্যাক তখন তার পাঞ্চটাকে ব্লক করে তার মুখে একটা পাঞ্চ মেরে বসে। এই পাঞ্চের কারণে অ্যালেক্সের মুখ থেকে রক্ত বের হতে থাকে। ব্যান পার্ক তখন জ্যাককে বলে, এই ইডিয়ট কি করলো এটা? আমরা দেখতে পাই অ্যালেক্স এই পাঞ্চটা খেয়ে অনেক জোরে জোরে হাসতে থাকে। জ্যাক তখন বলে, এই অ্যালেক্স অনেকটা স্ট্রং, কিন্তু আমিও হার মানবো না। এরপর লাল চুলওয়ালা এসে অ্যালেক্সের পিছনে একটা কিক মেরে বসে এবং অ্যালেক্স তখন এই কিক খেয়ে অনেক দূরে চলে যায়। এরপর জ্যাক এসে অ্যালেক্সের দিকে একটা পাঞ্চ মেরে দেয়। অ্যালেক্স সেই পাঞ্চটাকে কোনো মতে আটকিয়ে ফেলে। জ্যাক তখন বলে, এবার মজা বুঝবি যে মার খেলে ঠিক কেমন লাগে, এর যন্ত্রণাটা কি। দূর থেকে ব্যান পার্ক চিৎকার করে বলে, অ্যালেক্স। ব্যান পার্ক তখন পিছন তাকিয়ে বলে, হেই তোমরা, এখানে কোনো নাটক চলছে না, চলো গিয়ে ফাইট করো। জ্যাক তখন অ্যালেক্সকে আর একটা পাঞ্চ দেওয়ার জন্য রেডি হয়েছিল। তখন জ্যাকের পাঞ্চটাকে কেউ ধরে ফেলে এবং জ্যাক সেই দিকে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, সে হলো ব্যান পার্ক। জ্যাক তখন বলে, ব্যান পার্কের এই ধরাটা প্রচণ্ড স্ট্রং, আমি এটা ফিল করতে পারছি, কিন্তু আজ আমি একে ছাড়বো না। অন্যদিকে জ্যারেডকে দেখানো হয় যে অনেক কুলভাবে পকেটে একটা হাত রেখে একজনকে কিক করছে এবং অন্যজনের কলার ধরে রেখেছে। অপরদিকে জ্যাক ব্যান পার্কের উপরে একটু ভারী হয়ে গিয়েছে। জ্যাক ব্যান পার্কের উপরে লাগাতার পাঞ্চ করে যাচ্ছে। অপরদিকে মোটুকে দেখানো হয়, সে গ্রে ইয়নকে দেখে বলে যে এই ছেলেটাকে আজ আমি মেরে ফেলবো, কিন্তু সে অনেক ভয় পাচ্ছে। এরপরে সে গ্রে ইয়নের কাঁধে হাত রাখে। গ্রে ইয়ন তখন বলে, তুই চাইলে আমার উপর একটা পাঞ্চ দিতে পারতি, কিন্তু তুই আমার কাঁধে হাত রেখে ভুল করলি। তখন তার হাতের কিনি আঙুলটা নিয়ে ভেঙে ফেলে। এরপর মোটু অনেক জোরে চিৎকার করে। গ্রে ইয়ন এরপর মোটুর চুল ধরে পাশে থাকা দেওয়ালে নিয়ে তার মাথায় জোরে আঘাত করে এবং এই আওয়াজটা এতটাই তীব্র ছিল যে সেখানে থাকা প্রত্যেকেই এটা লক্ষ্য করে। এরপর মোটুকে দেখানো হয় তার অবস্থা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, সে একদম আধমরা হয়ে গেছে। গ্রে ইয়ন তখন বলে, আরে তোর অবস্থা তো আর ভালো নেই, তাহলে এই ফাইটটাকে এখন বন্ধ করতে হবে। তাদের এই ফাইটের পর আমাদের গেমিং সেন্টার দেখানো হয়, যেখানে ব্যান পার্ক বলছিল, তুমি কি ওই ছেলেটাকে দেখেছিলে, কতটা ভয়ঙ্কর লাগছিল? অ্যালেক্স তখন বলে, আমি নিজেকে চেঞ্জ করে দিব, আমি এখন একটি ভালো দিন কাটাতে চাই। জ্যারিড তখন বলে, হে আমাদেরকে এখন রাগারাগি করলে চলবে না, আমরা ইউজিন হাই স্কুল সেই লোকদেরকে হারিয়ে দিয়েছি, সেলিব্রেশন হওয়া দরকার। এরপর জ্যারিড বলে, কিন্তু আমি এখানে কি করছি? ও হ্যাঁ, আমি তো ওর জন্য এখানে এসেছি, অর্থাৎ সেই সুন্দরী মেয়েটার জন্য জ্যারিড এখানে এসেছে। ব্যান পার্ক তখন বলে, গ্রে বলেছিল যে ক্লাসে শেষে সে টিউশন পড়তে যায়, কিন্তু এটা তার উপর একদম ফিট হয় না। এবং সেখানে থাকা জ্যারিড এবং অ্যালেক্স একসাথে বলে, ফিট হয় না মানে?
এরপর আমাদেরকে 30 মিনিট আগের সিন দেখানো হয় ফাইটের সময়, অর্থাৎ ফাইট শেষ হওয়ার সময়। ব্যান পার্ক তখন বলে, আরে এই গ্রে ইয়ন কোথায়? সে চারিদিকে গ্রে ইয়নকে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় যে গ্রে ইয়ন বলছে যে ফালতু, এখানে থেকে আর কোনো লাভ নেই, তোমরা সবাই আজীব। তখন ব্যান পার্ক বলে, হেই আমাদের সাথে চলো গেমিং সেন্টারে। গ্রে ইয়ন তখন বলে, তোমরা গিয়ে খেলো, তাছাড়া আমার এই গেমে কোনো ইন্টারেস্ট নেই, আমাকে টিউশন করতে যেতে হবে। ব্যান পার্ক তখন বলে, ও ওকে ঠিক আছে। গ্রে ইয়নকে এভাবে যেতে দেখে অ্যালেক্স বলে, ছেলেটার অ্যাটিটিউডটা তো দেখো। এরপর আবারও প্রেজেন্ট টাইম চলে আসে। তখন অ্যালেক্স বলে, ব্যান পার্ক তোমার কি মনে হয় ওরা কি ছেড়ে দেবে আমাদেরকে? ব্যান পার্ক তখন বলে, না এটা একদম হবে না, ওরা আবারও আক্রমণ করবে আমাদের উপরে। ওরা তো এখন হয়তো জ্বলছে যে ওরা হেরে গিয়েছে, দেখি কি হয়। ব্যান পার্ক তখন জ্যারেডকে বলে, জ্যারেড আমাদের বিলটা দিয়ে দিও, আমরা চলে যাচ্ছি। সিন শিফট হয়ে সে সুন্দরী মেয়ের কাছে চলে যায়। তখন জ্যারেড এসে বলে, বিলটা কত হয়েছে? মেয়েটা তখন বলে, ও বিলটা আপনি দিবেন, ওরা হয়তো আপনাকে ফাঁসিয়ে দিয়ে চলে গিয়েছে। ব্যান পার্ক অ্যালেক্স সিঁড়ি দিয়ে নামছিল। ব্যান পার্ক তখন বলে, অ্যালেক্স তুমি কি ওই কথাটা নিয়ে ভাবছো নাকি? তখন অ্যালেক্স কিছুই বলে না। ব্যান পার্ক তখন বলে, আরে দূর, ওইসব কথা আর মনে রেখো না তো, ভুলে যাও ওইসব কথা। জ্যাক যে হাত ভাঙার কথাটা বলেছিল সেই কথাটাই অ্যালেক্স বারবার মনে পড়ছিল, এটাই ব্যান পার্ক বলছিল। একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করছেন, এদের ফ্রেন্ডশিপ অনেক গভীর। অ্যালেক্সের মতো একটা বন্ধু থাকলে আর কি দরকার লাইফে, যে তার বন্ধুর হাত ভাঙার কথা বলতেই এতটা রেগে গিয়েছিল। নেক্সট সিন শিফট হয়ে যায় এবং আমাদের স্কুলের ভিতরে সিন দেখানো হয়, যেখানে গ্রে ইয়ন আসে এবং স্যারে বলে যে, গ্রে তুমি এত লেট করে কেন এসেছো? তখন গ্রে ইয়ন বলে, স্যার আমাকে মাফ করে দিবেন, এরপর থেকে আর লেট হবে না। তখন একটি মেয়ে সে গ্রে ইয়নের দিকে তাকায়। মেয়েটা তখন মনে মনে বলে, ছেলেটা তো খুব সুন্দর দেখতে আর অনেক চিকন, হয়তো সে কোনো ডান্স করে, ডান্স ক্লাসে, সেই জন্যই তো সে এত সুন্দর আর চিকন। টিচার তখন বলে, এখন ব্রেক টাইম, 10 মিনিট, যে যার কাজ সেরে ফেলো। এরপর সবাই যার যার মতো কাজ করতে থাকে। ক্লাসের ভিতরে দুজন স্টুডেন্টকে দেখানো হয় যে গ্রে ইয়নকে নিয়ে কিছু বাজে কথা বলছিল, অর্থাৎ স্কুলকে নিয়েও বাজে কথা বলছিল। তো সেখানে থাকা মেয়ে সে অনেক রেগে যায়। সে বলে, এসব ফালতু ছেলেদের এখানে কে যে ভর্তি করায় কে জানে। সিন শিফট হয়ে আমাদেরকে জিমি ভাইয়ের হাউস দেখানো হয়। জিমি ভাইকে দেখানো হয় যে অনেক রেগে রয়েছে। জিমি ভাই বলে, জ্যাক তুমি ব্যান পার্কে এখানে আনতে পারোনি, কিন্তু তুমি এই গাদাদের সাথে এখানে দাঁড়িয়ে কি করছো? জ্যাক তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলছে না। ব্যান পার্ক অ্যালেক্সের সাথে জ্যারিডও সেখানে চলে এসেছিল তোমাকে মারার জন্য। আমার তো মনে হয় এটা ফ্লিপের কাজ, সেই তাদেরকে জানিয়ে দিয়েছিল, হয়তো সে আমাদের ফাইট দেখতে চেয়েছিল। আমি শান্তভাবে বসেছিলাম, কিন্তু আমার শান্তিটাকে এখন তারা অসম্মান করে দিয়েছে। এরপর সে মোটুর দিকে তাকিয়ে বলে, হেলমেট, আর তুই তুই এখানে আমার সামনে কেন দাঁড়িয়ে আছিস? অর্থাৎ এই মোটুর নাম হলো হেলমেট। জিমি ভাই আরও বলে, এখন আমার ইচ্ছা হচ্ছে তোকে পিটাতে, এখন এখান থেকে তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আর কখনোই আমার চোখের সামনে আসবি না, যা। হেলমেট তখন মনে মনে বলে, আমি এনার সাথে উচ্চ স্বরে কথা বলতে পারবো না। এরপর জিমি ভাই বলে, কি হলো, উত্তর দে। এরপর আমাদের হেলমেটকে দেখানো হয়। হেলমেট বলে, আচ্ছা ঠিক আছে। চ্যাপ্টার 5 এখানেই শেষ হয়ে যায়। আজকের দুর্দান্ত ফাইট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।